আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর চপের একটা নতুন রেসিপি। ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন এই ডিম আলুর চপ বা ডিম আলুর জালি কাবাবের অসাধারণ একটা রেসিপি। এটা খেতে কিন্তু নর্মাল ডিম আলুর চপ থেকে একটু বেশি মজা হয়, কেননা এটা জালি কাবাবের মতো তৈরি করা হয়, এজন্য এটার টেস্টও কিন্তু একটু বেশি। আর আপনারা চাইলে এটা ভাত পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন। তো রমজান মাসের ইফতার আইটেমে এই ধরনের একটা নতুন ডিম আলুর চপ কিন্তু আপনারা রাখতেই পারেন। তো আশা করি আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো আজকে ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সিদ্ধ ডিম 3টা আর 5টা আলু এখানে আমি ফুল সিদ্ধ করে নিই। এখানে আমি আলুগুলো হাফ সিদ্ধ করে নিচ্ছি, কেননা আমি আলুটা গ্রেটারে গ্রেট করে নিব, এজন্য ফুল সিদ্ধ করিনি। 70%-এর মতো সিদ্ধ করছি। এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একটু শক্ত আছে। আর হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে ফুল সিদ্ধ করে আপনারা ম্যাশ করে নিতে পারেন। যেহেতু আমার হাতে সময় কম ছিল, আমি আলুটা একটু কম সিদ্ধ করে এভাবে গ্রেট করে নিচ্ছি। আর এখন যেটা করব, আমি ডিমটাকে মাঝখান বরাবর কেটে নিব। তো ডিমের কুসুমটা আমি একটা সাইডে রেখে এখন ডিমটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে তারপরে এরকম ছোট ছোট করে টুকরা করে নেব। আর এভাবে ছোট ছোট করে টুকরা করা ছাড়াও আপনারা চাইলে এটা গ্রেট করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যখন আপনারা এই চপটা খাবেন তখন কিন্তু ডিমটা আর আপনাদের মুখে লাগবে না। কিন্তু এইভাবে ছোট করে টুকরা করে নিলে হয় কি, ডিমটা যখন আলু চপটা আমরা খাবো তখন মুখের মধ্যে যখন এই ডিমটা লাগে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো একইভাবে ডিমের কুসুমগুলো ওইভাবে আমি ছুরির সাহায্যে ছোট করে টুকরা করে নিচ্ছি। আর এখন এখানে আমি অ্যাড করে দিলাম কাঁচা পেঁয়াজ, আপনারা চাইলে এখানে বেরেস্তাও অ্যাড করতে পারেন। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স পরিমাণ মতো, এটা ঝাল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিছি হাফ চা চামচ ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা না থাকলে নুডলসের মশলাটাও ইউজ করতে পারেন। আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ আর এই মশলাগুলো আগে একসাথে একটু মেখে নিলাম। মেখে নিয়ে এখন আমি এগুলো সব একসাথে মিক্স করে নেব। তো সব একসাথে ভালো করে মেখে নিয়ে এখন আমি হাতের মধ্যে তেল লাগাই নিলাম, নিয়ে এখন আমি এটাকে কাবাবের মতো করে শেপ দিয়ে নিব, বা আলুর চপ যেভাবে তৈরি করে সেভাবেই করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা আমি তৈরি করলাম। আর এই যে ডিমটা কিন্তু এই যে এরকম দেখা যাচ্ছে এভাবে, এটা যখন ভাজার পরে আমরা খাবো তখন কিন্তু মুখের মধ্যে ডিমের টুকরাটা লাগলে খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তো এইভাবে করে আমি সবগুলো এক এক করে তৈরি করে নেব। এই যে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি, আর ডিমটা কিন্তু দেখছেন চপের গায়ে এভাবে ভেসে আসছে। এখন যেটা করব, আমি 2টা ডিম এখানে ভেঙে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটে নেব। তো এখন এই পর্যন্ত কাজ শেষ। তো এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় তেল গরম হয়ে গেলে এখন আমি এখানে এই যে একটা আলুর চপ বা কাবাব যেটাই বলেন সেটা ডিমের মধ্যে এভাবে কোট করে তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা একটু কম গরম ছিল, কিন্তু এই যে যখন দিবেন তখন কিন্তু দেওয়ার সাথে সাথে ডিমটা ছড়ায় যাবে চারিদিকে। তখন চামচের সাহায্যে এভাবে ডিমটা কিন্তু এই যে এভাবে তুলে উপরে চপের উপরে দিয়ে দিতে হবে। তখন কিন্তু এই যে জালি কাবাবের মতোই কিন্তু এই আলুর চপটা হয়ে যাবে। তো প্রথমে আমি একটা ভেজে দেখলাম, ভেজে নিচ্ছি একটা প্রথমে এভাবে। এখন আমি এক এক করে সবগুলো ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন যখন আমি দিছি ডিমটা কিন্তু চারিদিকে ছড়ায় গেছে। তো এইভাবে চামচের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে এভাবে তুলে তুলে ডিমটা কিন্তু উপরে দিয়ে দিতে হবে, আর উপরে এভাবে তেল দিয়ে দিতে হবে। দিলে তাহলে এটা কিন্তু একদম জালি কাবাবের মতো হয়ে যাবে। তো বেসন ছাড়া এভাবে করে কিন্তু আপনারা আলুর চপ বা ডিম আলুর জালি কাবাব যেটাই বলেন না কেন খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে কিন্তু নর্মাল ডিম আলুর চপ থেকে একটু বেশি মজা হয়। তো এইভাবে করে আমি কিন্তু সবগুলা ভেজে নিব। তো
তো এই যে তৈরি হয়ে গেল আমার ডিম আলুর চপ বা ডিম আলুর জালি কাবাব। একদম জালি কাবাবের মতো, উপর থেকে ভিতরের থেকে কিন্তু কেউ দেখলে না খেলে বুঝতেই পারবে না যে এটা আলুর চপ না জালি কাবাব। আসলে একদম দেখতে জালি কাবাবের মতোই, তাই না? তো আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।